করি যে মহান রব মহান মালিক আমাকে এবং আপনাদের সকলকে জিলহজ মাসের প্রথম জুমাতে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার ও বসার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম থেকে রাসূলের হাদিস থেকে সংক্ষিপ্ত সময়ের পরিসরে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ কিছু আমলি কথা আমলের নিয়তে বলবার এবং শুনবার আল্লাহ তাআলা এ পর্যন্ত আসার ও বসার যে তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশানি, মানবতার মহান শিক্ষক উম্মতের কান্ডারি সরকারে দুজাহান রাসূল আকরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। উপস্থিত সম্মানিত মুসলিম ভাইরা, আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল কাউসার তিলাওয়াত করেছি। সরকারে দু আলম নবীর অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে সুনান ইবনে মাজাহ 226 নম্বর হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের আয়াতে পাক, রাসূলের হাদিসে পাক এর সামনে আজকে জিলহজ মাসের প্রথম জুমাতে যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব এবং শুনব। আমাদের আজকের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে গত জুমার আলোচনার অংশ বিশেষ, অর্থাৎ সামনে কোরবানি আসছে, কোরবানির গুরুত্বপূর্ণ কিছু মাসলা মাসাইল সম্পর্কে। আর জিলহজ মাসের প্রথম 10 দিন, প্রথম 10টি রাত খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয় সম্পর্কে গত জমায় কিন্তু আমরা আলোচনা করেছি এবং শুনেছি। গতকাল থেকে জিলহজ মাস শুরু হয়ে গেছে, তো এই জন্য এই মাসের প্রথম 10টা দিন 10টা রাত যাতে আমরা অলসতা অবহেলায় কোনোভাবেই সময়টা আমরা নষ্ট না করি। তার কারণ হতে পারে আপনার আমার জীবনে এটি সর্বশেষ জিলহজ মাস। যদি এমনটাই হয়ে যায় তাহলে তার সৌভাগ্য আপনার আমার জীবনে আসবে না। প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন, প্রতিটি মাস আমি এই জিনিসটি মনে করা এটি আমার জীবনের সর্বশেষ। এরপর আর কি আসবে, আর কি পাবো সেটা আমি জানি না, জানে আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা। আমি প্রতিটা মুহূর্তে এই আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে, আমি যেখানে আমার মৃত্যু আমার সাথী, আমি যেখানে আমার মৃত্যু সেখানে। আমি যেদিন জন্ম নিয়ে আসছি সেদিন আমার পিছনে মালাকুল মাউত দাঁড়ানো আছে, কিন্তু কখন যে আমাকে নিয়ে যাবে, কখন আমার আপনার চলে যেতে হবে, এই সময়টুকু আমরা কেউ জানি না। শুধু এই নির্দিষ্ট সময়টা জানেন কে? আল্লাহ। তবে আমরা এতটুকুই আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যখন তোমার চলে যাওয়ার সময় হয়ে যাবে আমি কিন্তু একটা মুহূর্ত আর দেরি করব, তোমাকে অবশ্যই নিয়ে যাব। তো চলে যেতেই হবে, এটা থাকার জায়গা না। মাঝে মাঝে চিন্তা হয় আল্লাহ তাআলা পাঠাইছেন আবার নিয়ে যাবেন। পৃথিবীর এই ক্ষণিক সময় কত ভালোবাসা, কত মহাব্বত আমাদের এই দুনিয়ার প্রতি হয়ে যায়, কিন্তু এটা আমরা ছেড়ে যেতে চাই না, ছাড়তে আমাদের মনে চায় না। কিন্তু যে জগতের আমাদের শুরু হবে আর শেষ হবে না, ওখানে তো এখনো যায় নাই, সেজন্য ভালোবাসা অনুভূতি হয় না। কিন্তু এই দুনিয়ার তুলনায় ওই দুনিয়ার তো কোনো তুলনাই হয় না। কিন্তু ওই দুনিয়ার জন্য আমরা কি এই পর্যন্ত সঞ্চয় করছি, একটু চিন্তা আমাদের করা প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী আলাইহিস সালাম পৃথিবীতে পাঠিয়েছেন। এর মাঝে একজন উল্লেখযোগ্য নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আর দুইটি নয় 70 বড় বড় 70টি
পরীক্ষা করেছিলেন। কতটি? 70টি পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছিলেন। এমন পরীক্ষা যেমন পরীক্ষা অন্য কোন নবী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেন নাই। এক একটা পরীক্ষা এক একটার চাইতে অনেক কঠিন, অনেক কঠিন, কিন্তু আল্লাহ তাআলা সেই নবী সেই পরীক্ষাতে বিজয়ী হয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই পরীক্ষাগুলো থেকে আমাদের জীবনের কিছু সবক নেওয়া দরকার। এখান থেকে আমাদের লাভজনক অনেক কিছু আছে। ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির ঘটনা তো আমরা শুনেছি। ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি চাইছেন, ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের মতো কোরবানির মাধ্যমে আল্লাহ আমাদের কাছ থেকে কি চান, এই বিষয়গুলো বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এটা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বাবা এবং মা থেকে আলাদা করে দিয়েছেন। বাবা মা মূর্তি পূজারী ছিলেন, মূর্তি বানাইত, মূর্তি বিক্রি করত, মূর্তির পূজাও করত। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হিসাবে নির্বাচন করেছিলেন। হকের বার্তাবাহক একত্ববাদী খোদা আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন এবং ওনার পরিচয় এই পৃথিবীতে প্রচার প্রসারের জন্য একজন নবী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছিলেন। ওনার বাবা যখন মূর্তি পূজা করত, মা যখন মূর্তি পূজা করত, তখন তিনি এগুলোকে পছন্দ করতেন না। এক পর্যায়ে যখন উনি এগুলো পছন্দ করেন না, ওনার বাবা আজব, তিনি বললেন, তুমি আমার বাড়িতে থাকতে পারবে না, তুমি হয়তো আমার এই মূর্তিগুলোকে তোমার খোদা হিসাবে নির্ণয় করো, মানো, না হয় তুমি আমার বাড়ি ছাড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলার পয়গম্বর দোয়া করলেন, হে রব, আপনি আমার বাবাকে দ্বীনের জন্য কবুল করেন, আমার মতো একাত্মবাদী খোদা যে আপনি একজন সত্য, সে বুঝ থেকে দান করেন। কিন্তু অনেক দোয়াই করলেন না, ওনার ভাগ্যে হেদায়েত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশেষে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে মা এবং বাবা তাদের সৃষ্টিকর্তা আল্লাহকে অস্বীকার করে, নিজে তো মানেই না, অন্য মানুষ যখন মানতে চায়, সে রবকে স্বীকার করতে চায়, তাকেও সে রবের পরিচয় থেকে বিমুখ করে। অতএব সেই মা এবং বাবাকে তুমি যদি অমান্য করে তোমার রবের দিকে তুমি ছুটে চলো, এত তোমার কোনো গুনাহ হবে না। কেন? আমার মা এবং বাবাও যদি কাফের হয়, আল্লাহকে না মানে, আল্লাহকে পছন্দ না করে, আল্লাহ নিয়ে কটূক্তি করে, ইসলামের দিন ধর্ম নিয়ে কটূক্তি করে, আমি আমার বাবার সন্তান, আমি মুসলমান, আমি যদি সেটা প্রতিবাদ না করি, তাহলে আমার ঈমান আছে সেটা মনে হয় না। সে যেই হোক না কেন, যখনই আমার আল্লাহ এবং তার রাসূল এবং ধর্মীয় কোনো বিষয় নিয়ে কটাক্ষ করবে, তখন ইব্রাহিম আলাইহিস সালামের মতো আপনাকে আমাকেও ঈমান যে আছে সেই ঈমানের ভূমিকা রাখতে হবে। বাবা, তুমি আমাকে জন্ম দিয়েছ, মা তুমি আমাকে গর্ভে ধারণ করেছ, তোমাকে শ্রদ্ধা করি, সম্মান করি, তবে তার মানে এটা না তোমার স্রষ্টা, এই পৃথিবীর স্রষ্টা, সকল মাখলুকের স্রষ্টা, যিনি আমারও স্রষ্টা, সে মহান আল্লাহকে অস্বীকার করা। আমার জীবন যাবে, কিন্তু আমার সেই রবের প্রতি ঈমান যাবে না। আমি সব পরিত্যাগ করব, কিন্তু আমার আল্লাহকে আমি পরিত্যাগ করতে পারব না। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম তখন ঘোষণা দিয়েছিলেন, হে আমার মা এবং বাবা, তোমরা যে মূর্তিদের ইবাদত করো, উপাসনা করো, তোমরা তাদেরকে নিয়ে থাকো, আর আমি তোমাদেরকে এবং তোমাদের মূর্তিদেরকে ছেড়ে অন্যত্র চলে গেলাম। এক নাম্বার পরীক্ষা। আল্লাহ চেয়েছেন সে মা বাপ ছাড়েন কিনা। মা এবং বাবার চাইতে মহান আল্লাহ যে তার সৃষ্টিকর্তা, আল্লাহকে বেশি দিলে
ভালোবাসেন কিনা, ছেড়ে দিচ্ছেন। কার ভালোবাসায়? কার ভালোবাসায়? আর হুব্বু ফিল্লাহ আল বুগযু ফিল্লাহ। আমি কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, কারোর সাথে আমি শত্রুতা পোষণ করবো আল্লাহর জন্য, শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য। তো এক নম্বরই উনি পরিচয় দিয়েছেন, মা এবং বাবার চাইতে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহকে। যখন উনি প্রাপ্তবয়স্ক হলেন, বিবাহ শাদী করলেন, করার পরে সন্তানাদি যখন হয় না একসময় আল্লাহ পাক রব্বুল আলামিন ৮৬ বছর বয়সে দ্বিতীয় স্ত্রীর পক্ষ থেকে প্রথম সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন। আর দ্বিতীয় সন্তান হযরত ইসহাক আলাইহিস সালাম প্রথম বিবি হাজেরা থেকে জন্ম নিল। ১২০ বছর ওনার বিবির বয়স ৯৯ বছর। এমন বয়সে যখন সন্তান লাভ করলেন, সন্তান যখন কিছুই বুঝে না, দুধের শিশু, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন তাদের সাথে কথাবার্তা বন্ধ করে দেন। স্ত্রী সন্তানের সাথে কি বন্ধ করে দেন? কার উদ্দেশ্যে? আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আল্লাহ আদেশ দিয়েছেন। দেখেন, ওনার দিলে ওনার বিবি এবং সন্তানের চাইতে আল্লাহর ভালোবাসা বেশি না সন্তান এবং বিবির ভালোবাসা বেশি? এই পরীক্ষার জন্য আমরা পারবো? পারবেন? কিছু নিয়ে একটু চকজক হয়েছে, কথা কয় না, সকাল পার হয়েছে, বেলা গড়াইয়া দুপুর হয়েছে, সন্ধ্যা হয়েছে, রাত্র হয়েছে, আর কি থাকা যায়? আর তো থাকা যায়? কি হয়েছে বলো না, তোমার এত অভিমানের কি প্রয়োজন? আরো কত কি রাগ ভাঙ্গানোর জন্য কত কিছু করি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছেন কথা বন্ধ করে দেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও আদেশ করলেন, হে ইব্রাহিম, তুমি তোমার বিবি এবং সন্তানকে ওই যে মক্কা নগরীতে কাবা, ওই যে সাফা মারওয়া যেখানে হাজী সাহেবরা সাই করেন, এখন তো কত সুন্দর সাজানো পরিপাটি পরিবেশ। আর ওই সময় একটা মরুভূমি, একটা জঙ্গল ছিল যেখানে কোনো মানুষ ছিল না, নীরব নির্জন মানব শূন্য একটা পরিবেশ। ওই পরিবেশে তুমি তোমার সন্তান এবং বিবিকে রেখে দাও। বিবি সন্তানকে রেখে সন্তান বিবির সাথে কোনো কথোপকথন না করে উনি সাওয়ারের উপর আরোহণ করে চলে আসছেন। পিছন দিক থেকে বিবি ডাক দিচ্ছেন, ওগো আল্লাহর পয়গম্বর, কোনো কিছু বলা নাই, আপনি আমাদেরকে এইভাবে এখানে রেখে চলে যাচ্ছেন কেন? আবারও কি আসবেন নাকি আসবেন না? কোনো কিছুই তো বলেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথাই বলতেছেন না, সামনে চলতেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি একটু সামনে আগে আবারও জিজ্ঞেস করলেন, আপনাকে আমি জিজ্ঞেস করছি, আমাদেরকে এখানে রেখে গেছেন, এটাকে আল্লাহর হুকুমে না আপনার নিজের মন গড়া মতো? তখন তিনি আঙ্গুল দিয়ে ইশারা করছেন, পিছন দিকেও তাকান নাই। যদি স্ত্রী এবং বিবির ভালোবাসা তার দিলে চলে আসে, আল্লাহর ভালোবাসা সেখানে জাহের না করতে পারে। উনি পিছনে আর তাকান নাই, সামনের দিকে তাকায় আঙ্গুল উঁচু করে দেখাইছেন, ওই আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আল্লাহর আদেশে তোমাদেরকে এখানে রেখে যাচ্ছে। আল্লাহু আকবার। ওই সন্তান যখন একটু বড় হলো, বাবা বলে ডাকতে পারে, বাবার কাজে সাহায্য করতে পারে, এমন সময় আল্লাহ হুকুম করলেন তাকে কোরবানি করে দাও। এমন বাবা আমরা কেউ আছি নিজ হাতে নিজ সন্তানের গলায় ধারালো ছবি আমরা দিতে পারব? আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ প্রেম যে তার দিলে কি পরিমাণ ছিল, সেখানেও উনি প্রমাণ করেছেন, আমার সন্তানের চাইতে আমার রবের ভালোবাসাটাই আমার দিলে বেশি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে
নমরুদ যখন আগুনের কুণ্ডের মধ্যে ফেলেছিল, তদানীন্তন ওই সময়ের কাফেররা ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো দিক থেকেই পরাজয় করতে পারে না। তিনি যখনই মানুষকে দ্বীনের একাত্মবাদের খোদার দাওয়াত দেন, যেই শুনে সেই দ্বীনের দিকে দীক্ষিত হচ্ছে, এক আল্লাহর পরিচয় লাভ করে ঈমান লাভ করছে, ঈমানের সুদা, ঈমানের স্বাদ, ঈমানের সেই পেয়ারা যখন চুম্বন করছে, একটা মানুষও সেই ঈমান থেকে আর বিচ্যুত হচ্ছে না, তখন তার চূড়ান্ত সিদ্ধান্ত নিল এই ইব্রাহিমকে আগুনের মধ্যে জ্বালিয়ে দিতে হবে। নাউযুবিল্লাহ। বিশাল বড় আগুনের কুণ্ড স্থাপন করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে ফেলে দেওয়া হবে। ফেলে দেওয়ার আগে জিজ্ঞেস করেছিল, নমরুদ এখনো সময় আছে, ফিরে আসো, না হয় তোমাদের সামনে আগুন অপেক্ষমান, তোমাকে সেখানে ফেলে দেওয়া হবে, একদম জোরে ছারখার হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম তখনও লক্ষ জনতার ভিড়ে সেখানে এক আল্লাহকে সমুন্নত করে ইমানে কণ্ঠে সুউচ্চ স্বরে ইমানে বলে বলিয়ান হয়ে উনি বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মালিক এক আল্লাহ, এই আল্লাহ ছাড়া, এই রব ছাড়া আমার আর কোনো খালেক নাই, আমার কোনো মালিক নাই। আমার যদি মওত থাকে, রব আমাকে এখানে মওত দিবেন, আর রব যদি আমাকে বাঁচিয়ে রাখেন, এখানেই আমাকে বাঁচিয়ে রাখবেন। আমি আমার আল্লাহর প্রতি ঈমান এনেছি তো এনেছি, এটা আমি কখনো ছাড়বো না। আর আমার আল্লাহকে আমার এই দিনে যে স্থান দিয়েছি তো দিয়েছি, এখান থেকে আর অন্য কোনো মানুষকে এই দিনে ভালোবাসা আমি দিতে পারবো না। সুবহানাল্লাহ। নমরুদ তো ফেলে দিল, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিল। চিন্তা করেন তো, আপনাকে আমাকে যদি এখন বাধাই করে নিয়ে যায়, আরেকটা আগুনের কুণ্ড স্থাপন করে সেখানে ফেলে দেওয়া হয়, আপনার আমার বিবি, সন্তান, আত্মীয় স্বজন কি করবে? আমি আপনি বা নিজের জীবন বাঁচানোর জন্য কি না করব? ইব্রাহিম আলাইহিস সালাম একটা মুহূর্তের জন্য জীবনের উনি মায়া করলেন না। উনি ওনার জীবনের চাইতে আল্লাহর প্রতি ঈমানের মায়াটাই বেশি করছেন। জীবন যদি কিন্তু ঈমান দিব না, আল্লাহর ভালোবাসার চাইতে বেশি দিবে, অন্য কাউকে ভালোবাসবো না। সে আল্লাহর ভালোবাসার ঈমানের পরিচয় দিয়েছিলেন। এর ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে কি দিয়েছেন? আগুনে ফেলে দেওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম সে আগুনের কুণ্ডের মাঝে হাজির, হযরতে আজরাইলও সেখানে হাজির। উভয় ফেরেশতা ওনাকে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী, যদি আপনি বলেন আমরা আপনাকে সাহায্য করতে পারি। আল্লাহ তাআলার পয়গম্বর তখন বলেছিলেন, হে জিবরাইল, হে আজরাইল, তোমাদেরকে বানাইছে কি বলো তো দেখি। তখন আজরাইল আর জিবরাইল বলেছিল, আমাদেরকে তো আল্লাহ সৃজন করেছেন। আমাকে কে সৃজন করেছেন? আল্লাহ করেছেন। এই বিপদ আমাকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তো আল্লাহ যদি চান আমাকে এখান থেকে বাঁচাবেন তো বাঁচাবেন, না হয় এত ভালোবাসা তোমাদের কি প্রয়োজন? আমার রব যদি আমাকে ভালোবাসে, প্রকৃত পক্ষে আমিও যদি তাকে আমার দিলে ভালোবাসার পরিচয় দিয়ে থাকি, তিনি আমাকে বাঁচাবে, তোমাদের সাহায্যের কোনো প্রয়োজন নেই। সুবহানাল্লাহ। ঈমান, এটারে বলছি ঈমান, এটারই বলছে রবের ভালোবাসা। এটা কি বলছে? রবের ভালোবাসা। দুনিয়ার সব একদিকে এই খোদার প্রেম ভালোবাসা দিলে, আর একদিকে আমার সব শেষ হবে, কিন্তু রবের প্রেম ভালোবাসা আমার নিঃশেষ হওয়া যাবে না। এটাকে কখনোই বিলীন করা যাবে না। এটাকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করে স্বল্প পয়সার বিনিময় বিক্রি করা যাবে না। সব কিছু কিনা যায়, এটা কেনা যায় না, এটা কিনা যায় না। এটা অমূল্য রত্ন, অমূল্য সম্পদ। সব কিছু হারিয়ে যদি কবরে যায় কোনো সমস্যা হবে না। ঈমান হারিয়ে কবরে গেলে উপায় থাকবে না। ঈমান হারিয়ে কবরে গেলে উপায় থাকবে না। সব কিছু ভুলে গেলে কোনো সমস্যা হবে না। এক আল্লাহকে ভুলে গেলে সমস্যার কোনো শেষ হবে না, কোনো সমস্যার শেষ হবে না। এজন্য সব সময় আল্লাহর কাছে দোয়াটা বেশি বেশি করা। হে আল্লাহ, আমাদের একটা মন দিয়েছেন, পৃথিবীতে পাঠিয়েছেন, স্ত্রী, সন্তান, আরো কত না কি দিয়েছেন।
এগুলো প্রেম ভালোবাসা দিনে আমাদেরকে আপনার মহব্বতের তুলনায় বেশি দিয়েন না। আপনার প্রেম ভালোবাসা এই দিনে আমাদেরকে ইব্রাহিম নবীর মতো দিয়ে দেন। আল্লাহ ওই পরিমাণ ঈমান দিয়ে দেন, আপনার প্রতি সেই পরিমাণ প্রেম দিয়ে দেন। বলেন আমিন। সম্মানিত মুসলিম ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের সংক্ষিপ্ত একটু জীবনের কয়েকটা পয়েন্ট থেকে আপনাদেরকে কি বুঝাইতে চাইছি বুঝতে পেরেছেন আপনারা? সব কিছুর ঊর্ধ্বে কার প্রেম ভালোবাসা? আল্লাহর প্রেম ভালোবাসা। সব কিছুর ঊর্ধ্বে কে? আল্লাহ। সবচেয়ে বেশি ভালো আল্লাহকে বাসতে হবে, সবচেয়ে বেশি দিলে আল্লাহকে স্মরণ রাখতে হবে, সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করতে হবে, সবচেয়ে বেশি আল্লাহকে রাজি খুশি করতে হবে, অন্য কাউকে না। এরপরে আরেকজন পয়গম্বর দেখেন, ওনার নাম হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম। নাম কি? হযরত ইয়াকুব আলাইহিস সালাম। উনিও আল্লাহর একজন পয়গম্বর, যিনি ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ইসহাক আলাইহিস সালাম থেকে যার বংশ বিস্তার। হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন সন্তান লাভ করতেছিলেন, সন্তান হতে হতে যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাকে দান করলেন, ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে উনি ইউসুফ আলাইহিস সালামের একটা স্বপ্নের দ্বারা উনি জানতে পেরেছেন এটি হবে ওনার বেলায়েতের অধিকারী, সেই হবে ওনার উত্তরসূরি নবী। এরপর থেকে ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে অন্য সন্তানের তুলনায় নবী হিসাবে একটু বেশি ভালোবাসতেন। কেন? ওনার পরে সেই তো নবী হবে, সেজন্য তার মহব্বত ভালোবাসা অন্য সন্তানদের তুলনায় একটু বেশি। কি হিসাবে? সন্তান হিসাবে না, নবী হিসাবে। কি হিসাবে? যেহেতু ওনার পরে নবীর নবুয়তের দায়িত্ব এই সন্তানের উপর আসবে, এই সন্তানটাই নবী হবে, সুনিশ্চিত উনি আল্লাহর পক্ষ থেকে জানতে পেরেছেন। তারপরে অন্য সন্তানদের তুলনায় ওনার এই ইউসুফ নামক সন্তানের উপর সন্তান হিসেবে নয়, নবী হিসাবে ওনার ভালোবাসাটা একটু বেশি ছিল। যে জিনিসটা তার অন্য বাকি 11 ভাই পছন্দ করতে পারে নাই, 10 ভাই পছন্দ করতে পারে নাই। অবশেষে যখন তাকে কূপে ফেলে দিল, কোথায় বলেন তো? কোথায় ফেলে দিছে? কূপের মধ্যে যখন ফেলে দেওয়া হলো, কাকে? নবী ইউসুফ আলাইহিস সালামকে। তখন উনি চিৎকার করে ভাইদেরকে বলতেছিলেন, ভাই তোমরা আমাকে কূপের মধ্যে ফেলে দিও না, তোমরা আমাকে এখানে ছেড়ে দিও না, আমি একা একা এই কূপে কিভাবে থাকবো? আমি তো মরে যাব, আমি তোমাদের সাথে আর থাকবো না, তোমাদের থেকে অনেক দূরে চলে যাব, তারপরও তোমরা আমাকে কূপের মধ্যে ফেলে দিও না। নিষ্ঠুর ভাইয়েরা সেই কথা না শুনে ওনার শরীর থেকে জামা পর্যন্ত খুলে ফেলেছিল। ওনার শরীর থেকে জামা খুলে যখন কূপের মধ্যে ওনাকে ফেলে দেওয়া হয়েছে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি একটা জামা নিয়ে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, যান তাড়াতাড়ি কূপে গিয়ে আমার ভবিষ্যৎ এই নবীর শরীরে যারা দুনিয়াবি পোশাক খুলে নিয়েছে, আমার প্রেম ভালোবাসা তার দিলে এই ছোট্ট বাল্যকাল থেকে যে পরিমাণ আছে, সে মহব্বত আর ভালোবাসা আমি আর অপেক্ষমান করতে পারছি না, যাও তাড়াতাড়ি এই পোশাক নবী ইউসুফ আলাইহিস সালামের শরীরে পড়ায় দিয়েছে। শুধু জান্নাতি পোশাকটা পরে ক্ষান্ত নয়, ওই কূপের তলে যে পানিগুলো ছিল ময়লা পানি, কি পানি? ময়লা পানি। সেখানে থাকে সাপ বিচ্ছু, আরো কীট পতঙ্গ, ভয়ঙ্কর জিনিস। নবী ছোট, ভয় পেয়ে যাবে, কিভাবে রক্ষা করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জান্নাত থেকে একটা পাথর আমার নবীর পায়ের নিচে বিছিয়ে দাও। জান্নাতি পাথর না পায়ের নিচে দিয়ে দেওয়া হলো, জান্নাতি পোশাক ওনাকে পরিয়ে দেওয়া হলো। ইতিমধ্যে জিবরাইল ওনাকে বলতে শুরু করলেন, ওগো খোদার নবী, ভয় পাবেন না, ভীত সন্ত্রস্ত হবেন না, কেউ আপনার সাথে নাই এটা আপনি ভাববেন না, আপনি ধ্বংস হয়ে যাবেন এ চিন্তা আপনি করবেন না।
আপনি ভবিষ্যৎ নবী, আপনি আপনার বাবার উত্তরসূরি, আপনি বেলায়েতের অধিকারী। আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আপনি কি সুসংবাদ দিতে, আপনি একটু ভয় করবেন না, আপনার সাথে আপনার রব আছেন। সুবহানাল্লাহ। অবশেষে ইউসুফ আলাইহিস সালামকে সেই কূপ থেকে এক বাণিজ্যিক কাফেলা কি করলো, তুলে নিয়ে গেল। ভাইয়েরা গোলাম মিশরে বিক্রি করে দিল। সেখান থেকে মিশরে যখন উনি গেলেন, মিশরের সেনাপতি পতিফার ওনাকে কি করল, ক্রয় করে দিল। নেওয়ার পর ওনার স্ত্রীকে উপহার দিল। এক পর্যায়ে উনি যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন, এক পর্যায়ে কামনা বাসনা পিছনে শয়তানের কুমন্ত্রণা কুপ্রবঞ্চনায় পড়ে ওই সেনাপতি পতিফারের স্ত্রী কি করল, নবী ইউসুফ আলাইহিস সালামের প্রতি মিথ্যা অপবাদ দিয়ে ওনাকে জেলখানার মধ্যে আবদ্ধ করল। 1-2 বছর নয়, কথা ছিল 1 বছর জেলখানায় রাখা। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় যাওয়ার পরে জেলখানার পরিবেশ হয়ে গেছে অন্যরকম। এখন এই জেলখানায় গেলে এটা জেলখানায় কেউ মনে করে না, মনে হয় যে এটা বিশাল আলিশান একটা দরবার। যেমন ভিতরে পরিপাটি, তেমন আধ্যাত্মিক চিকিৎসার দ্বারা মানুষের আত্মিক এমনভাবে আত্মশুদ্ধি করেছেন, প্রত্যেকটা আল্লাহ ভুলা মানুষের হৃদয়ের মাঝে আল্লাহর প্রেম সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রতিটা মানুষ তার প্রতি আসক্ত, প্রতিটা মানুষ আল্লাহর প্রতি আসক্ত। সেখান থেকে উনি বিজয়ের বেশে বের হয়ে সর্বশেষ আল্লাহ রব্বুল আলামিন যত নির্যাতন যত কষ্ট ওনাকে দিয়েছেন, পরিশেষে সেই মিশরের সবচেয়ে বড় আজিজে মিশর আল্লাহ ওনাকে বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখান থেকেও আমরা কি শিখলাম, যত ত্যাগ ততই ফল মিষ্টি, যত বিসর্জন ততই ফল ভালো। এজন্য আল্লাহকে যখন আমরা কিছু দিব, আল্লাহর জন্য যখন কিছু বিলীন করব, এটা মন থেকে করব। এটা মনের মাঝে কোনো দ্বিধা দ্বন্দ্ব, কোনো কৃপণতা, কোনো কিছুই রাখবো না। একদম আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে মনকে উজাড় করে এক রবের জন্য সব আমি বিলিয়ে দিব। তাহলে যে রবের জন্য আমি সব বিলিয়ে দিলাম, সে রব কি আমাকে দিতে পারেন না? পারেন না? আমি যা দিছি তা তো রবের জন্য কিচ্ছু না, তুচ্ছ অল্প কিছু। কিন্তু রবের বান্দার কত বড়, ভাষায় প্রকাশ করার মতো। আমরা দিলে কমে যায়, উনি দিলে কমে না। আমরা দিলে কি যায়, কমে যায়, উনি দিলে কমে না। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলছেন, সব তুমি ভুলে যাবা, সব তুমি ছেড়ে দিবা, তবে ইমাম ছাড়বা না, তোমার রব আল্লাহকে ভুলবা না। এটাকে যদি ছেড়ে দাও আর এটা ভুলে যাও, আর বাকি সব ধরে রাখো, কোনো কাজই তোমার আসবে না, কোনো কাজই তোমার আসবে না। যে পরীক্ষার পরিচয় উনি দিয়েছেন, যত পরীক্ষা আছে সব আল্লাহর জন্য বিসর্জন দিচ্ছেন, কিন্তু কোনো কিছুই ওনার নষ্ট হয় না। রক্ষা করছেন কে? শুধুমাত্র আল্লাহ। দেখছেন দিলে আসলে উনি আল্লাহকে ভালোবাসেন কেন। তো সামনে কোরবানি, 7 তারিখ আমাদের শনিবার কোরবানি হবে ইনশাআল্লাহ। এই যে কোরবানিটা আমরা করি, কি দিয়ে করি? কেউ ভেড়া দিয়া, কেউ বকরি দিয়া, কেউ গরু ছাগল মহিষ উট দিয়া করি। এটা কি কিনে আনি আমরা অর্থ দিয়া। এই অর্থটা আমরা যখন দিতে যাই, আমাদের মধ্যে একটা কৃপণতা আসে। আমাদের মধ্যে কি আসে? কৃপণতা আসে। অর্থের প্রতি আমাদের মায়া মোহব্বত আসে। একটু চিন্তা করেন, ইব্রাহিম আলাইহিস সালামের মতো যদি আমাদেরকে সন্তান কোরবানি করতে বলতেন, তাহলে আমরা কি করতাম? কিন্তু আল্লাহ আমাদেরকে সন্তান কোরবানি দিতে বলেন নাই, আমাদেরকে অর্থের কোরবানি দিতে বলছেন। কিসের কোরবানি দিতে বলছেন? এই অর্থের কোরবানি দিতে গিয়েও আমরা অনেক কৃপণতা করি। অনেকেই কোরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও কোরবানি করি না। তো আমরা যারা এই কোরবানি করি না, আমরা যারা এই কোরবানি করতে কৃপণতা করি বা কোরবানি করি না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি রাজি আর খুশি না, এবং ওনার নবী স্বয়ং রাজি খুশি না। ওনার নবী কি বলেন?
ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তোমরা ওই ঈদগাহে যেও না, তোমাদের ঈদগাহে যাওয়ার কোনো অধিকার নাই, বাড়ি ঘুমাও তোমরা। তোমার কোরবানি ওয়াজিব হয়েছে, তুমি কোরবানি দাও না। আবারও যা তো তোমার সাধ্য সামর্থ্য অনুযায়ী, সেটা আল্লাহর জন্য হয় না, তোমার সাথে যায় না, এটা তোমার কাছে ঘুমাইতে ঈদগাহে যাওয়া দরকার। তার কারণ তোমার কাছে আল্লাহর চাইতে অর্থের মায়া বেশি। যেই বান্দার দিলে অর্থের মায়া আল্লাহর চাইতে বেশি, তো ওই আল্লাহ ওই বান্দাকে কি পরিমাণ ভালোবাসতে পারে, এই কথা আল্লাহ কোরআনে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তুমি যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করি, তুমি যদি আমাকে স্মরণ না করো আমি তোমাকে কিভাবে স্মরণ করি। আল্লাহ বুঝিয়েছেন, কিন্তু তারপরেও কি আল্লাহ ভুলে গেছেন আমাদেরকে? আমরা যে পরিমাণ অন্যায়, অপরাধ, জুলুম, অত্যাচার যা করি, খোদার বিধানের অবাধ্যতা করি, ওই পরিমাণ যদি আল্লাহ আমাদেরকে শাস্তি দিতেন, আমাদের কোনো উপায় ছিল না। আমাদের অন্যায় অনুপাতে আল্লাহ আমাদেরকে কিছুই করেন, কিছুই করেন। সামান্য একজন মালিকের কাছে একটা অন্যায় করে দেখেন কি পরিমাণ অ্যাকশন, আর আল্লাহর কাছে প্রতিনিয়ত প্রতি মুহূর্ত কত অন্যায় করি, আল্লাহকে সে বিচার করেন? তাহলে বোঝা গেল আল্লাহর দয়া বেশি। আল্লাহ কি বেশি? মায়া বেশি। আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসেন। আল্লাহর মতো বেশি ভালোবাসনেওয়ালা পৃথিবীতে আপনার আমার বিবি এ পরিমাণ ভালোবাসেন, আপনার আমার সন্তান এই পরিমাণ ভালোবাসে না, আপনার আমার বন্ধু বান্ধবীও সেই পরিমাণ ভালোবাসে না। যেই পরিমাণ ভালো আপনাকে আমাকে আপনার আমার সৃষ্টিকর্তা আল্লাহ বাসেন, এটাই হলো তার একমাত্র প্রমাণ। দেখেন, সামান্য অন্যায় করলে পৃথিবীর মানুষ প্রতিশোধের জন্য কি না করে, আর আল্লাহ ফরজ কত লঙ্ঘন করছি, আল্লাহর বিধান কত অমান্য করছি, আল্লাহ আজও পর্যন্ত একটা ধাক্কাও দেন। কিন্তু তারপরও আল্লাহর স্মরণ ভিতরে আনতে ভাল লাগে না, আল্লাহর পথে আসতে ভাল লাগে না, আল্লাহর বিধান মানতে ভাল লাগে না, আল্লাহর বিধান মতো নিজের সাজাইতে ভালো লাগে না, আল্লাহর বিধান মতো নিজেকে গঠন করতে ভালো লাগে না, আল্লাহর বিধান নিজের ঘরকে সজ্জিত করতে ভালো লাগে না, নিজের জীবনটাকে ওই জান্নাতের পথে নেওয়ার জন্য এমনভাবে সজ্জিত করা, এটা ভালো লাগে না। কেন লাগে না? কেন? মন ভালো না। কি ভালো না? মন ভালো না, ইমান দুর্বল, ইমান আমার সজীব না, ইমান আমার মজবুত না। আমার ইমানকে সজীব করতে হবে, ইমানকে আমার মজবুত করতে হবে, ইমানে রোশনি আমার অর্জন করতে হবে। কি দিয়ে করবেন? এজন্য আমাদের দিলে গুনার ময়লা বেশি। আমাদের দিলে কিসের ময়লা বেশি? জোরে বলেন, কিসের ময়লা বেশি? গুনার ময়লা বেশি। গুনাহ আমাদের অনেক প্রকার। আমাদের চোখের গুনাহ আছে, কানের গুনাহ আছে, জবানের গুনাহ আছে, হাতের গুনাহ আছে, দিলের গুনাহ আছে, পায়ের গুনাহ আছে, সুদের গুনাহ আছে, ঘুষের গুনাহ আছে, জিনার গুনাহ আছে, মানুষকে ঠকানোর গুনাহ আছে, আইল ঠেলার অভ্যাস আছে, গীবত করার অভ্যাস আছে, পরনিন্দা করার অভ্যাস আছে, হিংসা করার অভ্যাস আছে, মানুষকে প্রতিনিয়ত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করার মতো অভ্যাস আমাদের রয়েছে। এজন্যই তো আমাদের কপালে কিছুদিন পর পর খোদার পক্ষ থেকে এমন আযাব আমাদেরকে দেয়, যা সইবার মতো নয়। কত সুন্দর নামাজ পড়তে আসছেন, কত সুন্দর বাসা বাড়ি থেকে আসছেন, আপনারা মোবাইলে, ইন্টারনেটে, টিভিতে দেখেছেন কত মানুষ খোলা আকাশের নিচে পানিতে এ পর্যন্ত চুবানো আছে, আত্মনাদ করছে, আল্লাহ আপনি আমাদেরকে বাঁচার মতো খাই দেন। আমাদের ঘর নিয়ে গেছেন, বাড়ি নিয়ে গেছেন, সমস্যা নাই, আমাদেরকে বাঁচাইয়া রাখেন। আপনারা আমার বাড়িঘর নিয়ে গেছেন, কত আরামে আছি। তাদের মতো যদি আমার মতো কি করতেন? তাদের তুলনায় আল্লাহ ভালো রাখছেন। এজন্য এক ব্যক্তি এক হুজুরের কাছে গেছে, যা বলে, হুজুর আমার তো একটা কূপ আছে, কূপের ভিতরে একটা বিড়াল পেরা মারা গেছে, এখন কি করব? তো হুজুর বলছেন 60 বালতি পানি কূপ থেকে ফেলে দেন, তাহলে আপনার কূপ পবিত্র হয়ে যাবে। কি হয়ে যাবে? কূপ পবিত্র হয়ে যাবে। তো উনি কি চিন্তা করছে, 60 বালতি পানি বাইরে করতে কতক্ষণ লাগবে, যে 60 বালতি পানি ফেলে দিস দিয়ে, এরপর আবার হুজুর কাছে আসছে,
আয়েশা বলতেছেন, হুজুর আপনি তো বলছেন 60 বালতি পানি ফেলে দিলে কূপ তো পবিত্র হয়ে যাবে। পবিত্র তো দূরের কথা, কূপের গন্ধে তো যায় না। হুজুরে জিজ্ঞেস করে, আপনি যে কূপ থেকে পানি ফেলছেন, এর আগে যে কূপের মধ্যে পড়ে বিড়াল মারা গেছে, এটারে ফালাইছেন? কোন বিড়াল তো ফালাইছেন। কত বিড়াল যদি না ফালে কিয়ামত পর্যন্ত আপনি পানি সেচন করতেই থাকেন, কূপের থেকে পচা গন্ধ, আর কূপ কি কোনোদিন পবিত্র হবে? তো আমাদের অভ্যাসে এমন, হুজুর যত ওয়াজ যত কিছুই করবে, হারাম কোনোটাই ছাড়বো না, অন্যায় অবিচার জুলুম কোনোটাই ছাড়বো না। ওয়াজ শুনতে ভালো লাগে, করতে থাকেন, কিন্তু গুনাহ ছাড়তাম। কিন্তু গুনাহ কি? তাহলে কি কূপের মতেই আপনার আমার এই জীবন অপবিত্রই থেকে যাবে। এটার পবিত্র হবে না, এটার শুদ্ধিত হবে না, এই ঈমান আর মজবুত হবে না, এই ঈমান আর আলোকিত হবে না, এই ঈমান দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না, রবের সামনে দাঁড়ানো সম্ভব হবে না, রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করানো সম্ভব হবে না, আল্লাহর সৃজিত শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতের মেহমান হওয়া কপালে জুটবে না, আমার জাহান্নাম ছাড়া কিছুই আমার থাকবে না। নাউযুবিল্লাহ। আপনারা কি জান্নাত পছন্দ করেন না জাহান্নাম পছন্দ করেন? যদি বলেন জান্নাত না জাহান্নাম? তো জান্নাত কি গুনাহ দিয়ে কামাই করে না নেক দিয়ে কামাই করে? তা আমরা কি গুনাহ করব না নেক করব? নামাজ না পড়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, জিনা ব্যভিচার কইরা, মানুষের প্রতি জুলুম কইরা, কোরবানি আসতে বিশাল বড় গরু দিয়া গোশত বিতরণ কইরা, আর মানুষের দান সদকা কইরা, মাশাআল্লাহ কিচ্ছুই না, এক পয়সা লাগবে না। আগে নিজে ভালো হয়, আগে কি নিজে ভালো হন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। পশু কোরবানির দ্বারা শুধু অর্থের কোরবানি করা না, নিজের মনুষ্যত্বকে কোরবানি করা, নিজের মনুষ্যত্বকে কোরবানি করা, মানুষের প্রেম ভালোবাসা দিদি আনা, মানুষের প্রতি দয়া ভালোবাসা দিদি জন্মানো, মানুষকে সাহায্য সহযোগিতা করা, মানুষের ইজ্জত আব্রু সতীত্বের হেফাজত করা, একজনকে আপনি অপমান অপদস্থ করা, এটার কোনো রসুলের উম্মতের কোনো কাজ হতে পারে না। আল্লাহর হাবিব বলেন, তুমি নিজের জন্য যা পছন্দ করো, ঠিক অন্য ভাইয়ের জন্য তাই তুমি যদি পছন্দ করো, তাহলেই তুমি প্রকৃত মুসলমান। আমার এক ভাইয়ের মাথায় বাড়ি দিই, আরেক ভাই দাঁড়ায় দাঁড়ায় হাসে, এক ভাইয়ের আমি অপমান অপদস্থ করি, আরেক ভাই অভিনয় দেখে, এক ভাইকে হত্যা করে, আরেক ভাই মোবাইল নিয়ে ভিডিও করে, এক ভাইয়ের লাশ খালের মধ্যে ফেলে দিচ্ছে, আরেক ভাই ভিডিও ম্যান হয়ে দাঁড়িয়ে আছে। এটা কি মনুষ্যত্বের কাজ? এটা কি মনুষ্যত্বের কাজ? তা আমাদের মধ্যে আইয়ামে জাহেলিয়াতের মানুষ খেকু সেই পুরানো অভ্যাস আমাদের মধ্যে চলে আসছে, যে কারণে আল্লাহ পাক অতীতের আযাব পুরান নতুন করে আমাদেরকে দিচ্ছেন, পুরান আযাব নতুন করে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহের রাস্তা থেকে আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, দুইটা মাসালা বলি, বয়ান শেষ। গত জুমাতে আমরা কোরবানি অনেকগুলো মাসালায় শুনেছি। এখন প্রশ্ন হয়, হুজুর কোরবানির জন্য গরু কিনছি, গরুটা মরে গেছে অথবা গরুটা হারিয়ে গেছে, হয় না আমার সময় এরকম? গরু কিনে আনছি, গরুটা মরে গেছে অথবা চুরি করে নিছে অথবা হারিয়ে গেছে। এই ক্ষেত্রে আমার জন্য করণীয়, এই ক্ষেত্রে যিনি কোরবানির উদ্দেশ্যে এই গরু কিনছেন, কোরবানিদাতা যদি ধনী হন, কোরবানিদাতা কি হন? ধনী হন, তাহলে উনি আরেকটা পশু কিনে উনি কোরবানি দিবেন। আর যদি গরিব হন, হারিয়ে যাক অথবা মরে যাক, ওনার জন্য দ্বিতীয় পশু কেন কোরবানি করতে হবে না। এখন হুজুর গরু তো মরছে না, হারিয়ে গেছে, কি গেছে? হারিয়ে গেছে। এখন দেখা গেছে হারিয়ে যাওয়ার পরে আমি আরেকটা পশু কিনে আনছি, হঠাৎ করে ঈদের দিন সকালবেলা হারিয়ে যাওয়া পশু আমার সামনে হাজির। তাহলে কয়টা হয়েছে? দুইটা। আগের একটা যেটা হারিয়ে গেছে সেটা পাইছি, নতুন আরেকটা কিনে আনছি। এই ক্ষেত্রে আমি কি করব? এই ক্ষেত্রে যদি ধনী ব্যক্তি হন, তাহলে ওনার জন্য যে কোনো একটা উনি জবাই করতে পারবে, বাকিটা রেখে দিতে পারবে, কোনো সমস্যা নাই। আর যদি গরিব ব্যক্তি হয়, হারিয়ে গেছে অথবা মরে গেছে, এরপর আরেকটা কিনছে,
এরপরে আবার ওই কোরবানির ঈদের দিন সকালবেলা হারানোটাও পেরে হয়েছে, দোনো জবাই করতে। কি করতে হবে? গরিব ব্যক্তি হলে দোনোটিই জবাই করতে হবে। বলতে পারেন এটা কেমন সমাধান হইল? হ্যাঁ, একজনের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ সামর্থ্য নেশাব পরিমাণ হওয়ার কারণে কোরবানি ওয়াজিব করছেন, আরেকজনকে আল্লাহ তাআলা ওয়াজিব করেন নাই, সে নিজের উপর দায়িত্ব কি করছে? বাড়াইছে। মরে গেছে, আল্লাহ তো মাফ করে দিচ্ছে, আবার কিনা দরকার আছে, আবারও কিনছে। এখন ফিরা যখন পেয়েছে আগেরটা, আল্লাহ বলছেন দোনোটাই দিতে হবে। যদি দোনোটাই দেয়, এর দ্বারা আল্লাহ বুঝবে তার দিল ঠিক আছে না, আল্লাহর জন্যই আমরাই বুঝতে খাওয়া করবো। আরেকটা বিষয় হলো হুজুর, আমরা অনেক সময় কোরবানির দিন যখন পশু জবাই করি, ফের ফাড়ার পরে দেখি তার মধ্যে বাচ্চা আছে। অনেক সময় এটা যে গর্ভবতী অবস্থায় আছে এটা বোঝা যায় না, না জেনে করছি কি এটা জবাই করে দিচ্ছি। জবাই করার পর যদি দেখে পেটের মধ্যে বাচ্চা জীবিত আছে, তাহলে উত্তম হচ্ছে এই বাচ্চাটাকে জীবিত অবস্থায় কোনো গরিব মানুষকে দান করে দেওয়া। আর যদি দান করার মতো কোনো ব্যক্তি না পায়, যদি ওইটা জীবিত থাকে তাহলে এটাকে জবাই করে দেওয়া। কি বললাম? গর্ভবতী কোনো পশু যখন জবাই করে ফেলি অজানা বশত, বাচ্চা যদি পেটের মধ্যে জীবিত থাকে, তাহলে ওইটা যদি দান করার মতো কোনো গরিব ব্যক্তি থাকে তাকে জীবিত অবস্থায় দান করে দিবেন। আর যদি দান করার মতো কোনো মানুষ না পান, তাহলে এটাকে কি করবেন? জবাই করে দিবেন। যদি আপনার রুচি কুলায় সেখান থেকে খাবেন, না হয় এটা ফেলে দিবেন, কোনো সমস্যা নাই। তার কারণ এই বাচ্চাটা জীবিত রাখার পরে আপনি বলতে পারেন বড়টা জবাই করে দিলেন, ছোটটাও জবাই করে দিলেন, এটা কেমন? হ্যাঁ, এই বাচ্চাটা জীবিত থাকার পরে তার মা যখন থাকবে না, তার দুধের আঞ্জানটা কে দিবি? পারবে কেউ? তাহলে এই বাচ্চাটা জীবিত থাইকা মৃত্যুর চাইতে প্রতিনিয়ত কষ্ট আরও কি বেশি পাবে। এই জন্যে আল্লাহর বিধান থাকে কি করবে? জবাই করে দিবে। আর যদি দান করার মতো অপশন থাকে, দান করে দিবে। এই হলো গর্ভবতী কোনো পশু হলে। যদি বাচ্চা মৃত হয় পেটে, তো ফেলে দিবে, আর কোনো সমস্যা নেই। জীবিত হইলে অপশন দুইটা, হয়তো দান করে দিবে, না হয় জবাই করে দিবে। আর মৃত হইলে তো শেষই। এরপরে সর্বশেষ কথা হচ্ছে, এখন থেকে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াত কতটুকু রাখছেন আমরা কেউ জানি না। জিলহজ মাসের প্রথম 10 দিন এবং রাত আল্লাহর কাছে অনেক দামি। শেষ রাত্রে একটু উঠেন, সকাল সন্ধ্যা একটু জিকির করেন। ওই যে বলছি জীবনে গুনাহ বেশি, গুনাহ কমানোর জন্য 1 নাম্বার হাতিয়ার হচ্ছে কি জানেন? আমরা যখন কৃষি কাজের জন্য একটা জমিনকে চাষাবাদ করি, তখন হাল চাষ করার পরে জমির মধ্যে চাকা চাকা মাটি থাকে কিনা? বলেন, থাকে কিনা? তখন মই দিয়ে যখন সেটাকে ফিনিশ করার জন্য চেষ্টা করি, মই দেওয়ার পরও যখন এটা সমান হয় না, তখন এটা আমরা কি করি? একটা ছোট লাঠি হাতে নিয়ে প্রত্যেকটা চাকার মাথায় বাড়ি দিয়ে দিয়ে কি করি? ফিনিশ করি। আল্লাহ পাক রব্বুল আলামিনও বান্দার দিলে যখন গুনাহের ময়লা অনেক হয়ে যায়, ময়লার কারণে আল্লাহকে ভুলে যায়, ভালো কাজ করতে তার ভালো লাগে না, এই বান্দাকে বলছে তোমার দিলের ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সকাল সন্ধ্যায় তুমি 2 বেলা অল্প সময়ের জন্য জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ শব্দ ধাক্কা দিয়ে বলবে, যাতে দিলে ধাক্কা লাগে। আর গুনাহ যত তোমার বেশি হবে, ইল্লাল্লাহ শব্দের ধাক্কার কারণে তোমার কলব পুত পবিত্র হয়ে যাবে। আর দেখবা গুনাহ তোমার থেকে দূর হবে, রবের ভালোবাসা ভালো কাজ তোমার কাছে প্রিয় হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কমাস কম এই আমলটা বেশি বেশি করার তৌফিক দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল